ভাইজ্যাক ট্যুরের আজ আমাদের লাস্ট দিন। আর আজকে দেখব কৈলাসগিরি পর্বত, আরকে বিচ সহ আরও অনেক কিছু। বন্ধুরা, অ্যাডভেঞ্চার ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানান আপনি কখনও ভাইজ্যাক গিয়েছেন কিনা। আজকে শুরুতে আমরা ঋষিকোন্ডা বিচে যাই স্নান করার জন্য। বিচ থেকে স্নান করে হোটেলে এসে একবারে রেডি হয়ে বের হয়ে পড়ি। রাতে আমাদের ট্রেন ছিল করমণ্ডল এক্সপ্রেস। আমাদের রিজার্ভ করা গাড়ি দাঁড়িয়েছিল অন্য দিনের মতো। আমাদের গাড়ি রওনা দিয়েছিল আজকের ফার্স্ট স্পট টিনেটি পার্কের উদ্দেশ্যে। স্নান করে বিচ থেকে ফিরতে লেট হওয়ায় আমরা 2টোর দিকে বেরিয়ে পড়ি। ভাইজ্যাগের ভিউ ছিল জাস্ট অসাধারণ। বিচের সাইডে এভাবে রাস্তা দিয়ে অপরূপ সৌন্দর্য, পাহাড়, সমুদ্র মিলেমিশে একাকার ছিল। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য টিনেটি পার্কে। এই পার্কটিও বিচের পাশে অপূর্ব সৌন্দর্যে ঘেরা ছিল। এখান থেকে একটি পরিত্যক্ত জাহাজ দেখা যায়, যেটি ছিল এখানকার মূল আকর্ষণ। এখান থেকে বেরিয়ে আমরা এবার সোজা চলে যাই কৈলাসগিরি পর্বতের উদ্দেশ্যে। এখানে আমরা রোপওয়ে করে পাহাড়ে উঠব, তাই এখান থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি। টিকিটের মূল্য ছিল বাচ্চাদের 80 টাকা এবং প্রাপ্তবয়স্কদের 150 টাকা। দীর্ঘ লাইনের অবসানের পর অবশেষে আমরা রোপওয়েতে উঠি এবং এই রোপওয়েতে সর্বোচ্চ 6 জন একসাথে চড়া যায়। এখান থেকে সমুদ্র ও ভাইজ্যাক শহর একসাথে দেখা যায়। কৈলাসগিরি পর্বতে উঠে মহাকালের দর্শন না করলে হয়, তাই আমরা প্রথমেই দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর দর্শন করলাম। এখানে ছিল একটি পার্ক, ছিল ভাইজ্যাগের কৈলাসগিরি পর্বতের ভ্রমণের জন্য টয় ট্রেন, যেই ট্রেনে উঠলেই সুন্দর ভিউ দেখা যায় কৈলাসগিরি পর্বতের। এখান থেকে সমুদ্রের বড় নৌকাগুলিও ছোট দেখাচ্ছিল।
সমুদ্র এবং সমুদ্রের পাশে গড়ে ওঠা শহর এ যেন পাখির চোখে দেখার মতো ছিল। এখান থেকে সত্যিই অসাধারণ ছিল। এখানে বিনামূল্যে জীবনের সারমর্ম বোঝানোর জন্য ছিল অডিও ভিজুয়াল সম্প্রচার। 10 মিনিটের এই সারকথাও শুনি আমরা। বিকাল 5টা পর্যন্ত এই রোপওয়ে খোলা থাকে, তাই অবশেষে সবকিছু যতটা সম্ভব দেখে আমরা আবার নিচে চলে আসি। আরকে বিচের আগেই ছিল একটি পরিত্যক্ত সাবমেরিন, যেখানে অনেক যুদ্ধাস্ত্র সংরক্ষিত আছে। অবশেষে এই ট্যুরের লাস্ট স্পট বা ভাইজাগের বিখ্যাত আরকে বিচে আমরা এসে পৌঁছাই। এখানে ছিল বিচ মার্কেট, যেখানে সব ধরনের খাবার ছিল সামুদ্রিক কোরালে তৈরি জিনিসপত্র। এখানকার সবচেয়ে অবাক করার মতো ছিল ফিশ ফ্রাই, আর এর দামও ছিল খুবই কম। বড় বড় এসব মাছের দাম ছিল অবিশ্বাস্য, মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে। আমরা হাফ প্লেট চিংড়ি নিয়েছিলাম, যার কোয়ান্টিটি এতটা ছিল এবং এর দাম ছিল মাত্র 50 টাকা। রাত 8টার দিকে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। রাতের ভাইজ্যাগ ছিল আরও বেশি সুন্দর ও আলোকোজ্জ্বল। রাত 9:04 আমরা বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছাই। আমাদের ট্রেন ছিল 11টায়, আর আমাদের এবারের ভাইজ্যাগ ট্যুর এখানেই শেষ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।